আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আলোচনা করব আপনাদের মাঝে একটা কুফরি তাবিজ নিয়ে। কুফরি ভান মারা তাবিজ, যে তাবিজের মাধ্যমে মানুষকে ভান মারা যায়, মানুষকে ক্ষতি করা যায়, মানুষকে ধ্বংস করা যায়, সেটাকে আমরা ভান মারা তাবিজ বলি। তো মূলত তাবিজগুলো কিন্তু ভান মারা তাবিজ নেই, মূলত ক্ষতি সাধন করা তাবিজ। এগুলোর নাম হচ্ছে ক্ষতি সাধন করা তাবিজ। আর ক্ষতি সাধন বলতে বিভিন্ন ক্ষতি হইতে পারে। কাউকে অন্ধ করা, কাউকে বুবা বানানো, কাউকে প্যারালাইসিস করা, বা কাউকে মেরে ফেলাটা এটা সর্বশেষ স্টেপ। তো ভিউয়ার্স, যারা কোনো শত্রুকে ক্ষতি করতে চান, যে আমাদের মাঝে আমাদের জীবনে এমন কিছু শত্রু আসে যে যাদেরকে না মারতে পারলে, যাদেরকে দমন না করতে পারলে আমার নিজের জীবন শেষ, বা একটা লোকের জন্য 10টা লোকের ক্ষতি হইতেছে, সেই ক্ষেত্রে একটা লোককে ভান না মারতে পারলে সমস্যা। আবার কিছু মানুষ আছে যাদেরকে প্রকাশ্যে কিছু করা যায় না, তো গোপনে করা লাগে। তা আমার প্রকাশ্যে করার মতো শক্তি নেই, ঠিক আছে, সামর্থ্য নাই, আমার তো গোপনে কিছু করতে হবে। ঠিক আছে, যারা একেবারে বিপদে পড়ে গেছেন তারাই কিন্তু এই ভানের কাজগুলো করবেন। তো ভিউয়ার্স, যারা করতে চান শুধু আমার কাছে একটু অনুমতি নেবেন। ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিব, আপনারা কাজ করবেন, 72 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আগুনের মতো কাজ হবে 72 ঘন্টা। যদি আমারে বলেন বাবু ভাই 24 ঘন্টায় হবে না, এই তাবিজ দিয়ে 24 ঘন্টায় হবে না, এই তাবিজ 72 ঘন্টায় হবে, কিন্তু কাজ হবে। তো আপনি যদি একজনের অত্যাচার সারা জীবন সহ্য করে আইতেছেন, 72 ঘন্টা সহ্য করা পাবেন না। 72 ঘন্টা সহ্য করে এই তাবিজটা করবেন, 72 ঘন্টার ভিতরে লোকটা মারা যাবে। বললামই তো, কারেন্টের মতো কাজ হবে, কিন্তু সঠিকভাবে করতে হবে। তাবিজের মূল মন্ত্র হচ্ছে সঠিক নিয়মে করা লাগবে। যেই তাবিজ করেন, তাবিজ হলে এমনি এমনি আসে নাই, কোনো তাবিজ এমনি এমনি আসে নাই। কিন্তু বলতে পারেন যে এর আগে একটা কাজ করছি, তাবিজের কাজ হয় নাই, ওই তাবিজেও কাজ হবে, কিন্তু ওটা নিয়ম আপনার জানা নাই। তা বলবেন যে বইতে শুনছি বা কোনো ব্যক্তির কাছে শুনছি। আর ভাই, বইতেই যে সঠিক আছে বা কোনো ব্যক্তি যে সঠিক বলছে, এটা আপনি কেমনে বুঝবেন? সঠিক থাকলে তো কাজই হইতো। তাবিজ এগুলো কাজ হবে, প্রত্যেকটা তাবিজে কাজ হবে 100%। সঠিক নিয়ম জানা ব্যক্তি লাগবে। তো আজকে আপনাদের এই তাবিজটা তো দিচ্ছি, সাথে সঠিক নিয়মটাও বলে দিব। তো আমি যেইভাবে বলবো ওই নিয়মে আপনারা করবেন। 72 ঘন্টার মধ্যে না হলে তারপর আমার ফোন দিয়ে বলবেন বাবু ভাই হইল না, আপনি জরিমানা দেন, এই টাকা খরচ করছে, আমি এত কষ্ট করছি, আমি জরিমানা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু কাজ হবে। তো কিভাবে করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমে এই তাবিজটা করার আগে আপনি নিজে উপোস থাকবেন। শনিবারের দিন করবেন, শনিবারে কাজ কমপ্লিট করার আগ পর্যন্ত কিছু খাবেন না। কাজটা করবেন বিকাল 4টার দিকে। নদীর পাড়ে যাবেন বা কলা বাগানে যাবেন, গিয়ে দক্ষিণ দিক মুখ করে বসবেন, সাদা কাপড় বিছাইয়া বা জায়নামাজ বিছাইলেও হবে, জায়নামাজ বিছাইয়া বসবেন। বসার পরে যে শত্রুকে মারবেন তার বাড়ির দিক মুখ করে একটা সিজ্জা দিবেন। সিজ্জা দেওয়ার পরে এসে বসে তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা লিখবেন আপনি সাদা কাগজের উপরে লিখলেই হবে। ঠিক আছে, নিজের শরীরের রক্ত আর বীর্য ব্যবহার করে আপনি কালি বানাবেন, সেই কালি দিয়ে লিখবেন। তো লেখার পরে আপনি সাদা কাগজ লেখার পরে তার নিচে তার নাম, তার বাবার নাম লিখে দিবেন। আর আমি বারবার বলি, যার জন্য করবেন তাকে নিয়ত করে করবেন, তার নামে নিয়ত করে করবেন এবং নামগুলো লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর তাবিজের ওপর পৃষ্ঠায় শত্রু কী ধরনের ক্ষতি চান এটাও লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর আপনি তাবিজটাকে বলটায়া, ঠিক আছে, 2টা লোহার মাদুলিতে ভরবেন, লোহার মাদুলি। তো ভরার পরে আপনি একটা মাদুলি যে জায়গায় লেখছেন সেই জায়গায় যদি কলা গাছ থাকে, কলা গাছ, তাহলে একটা কলা গাছের ভিতরে এই তাবিজটা ঢুকাই দিবেন, কোনো ব্যক্তির জন্য আপনাকে না দেখে চুরি করে, কারণ কলা গাছটা মারা যাবে। তো আরেকটা তাবিজ কী করবেন, আরেকটা তাবিজ যে কোনো একটা নোংরা জায়গায়, প্রস্রাবখানা বা পাবলিক টয়লেট, এগুলোর মধ্যে ফেলাই দিবেন। ফেলাই দিয়ে সোজা বাড়িতে চলে যাবেন আর 72 ঘন্টা অপেক্ষা করবেন। 72 ঘন্টা পরে এসে দেখবেন যে একটা তাবিজ যে কলা গাছের মধ্যে দিচ্ছিলেন, এই কলা গাছটা মারা গেছে, আর আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির যে ক্ষতিটা চাইছিলেন সেই ক্ষতিটা হয়ে গেছে। আপনার তাবিজের ওপর পৃষ্ঠায় যাই লিখে দিবেন, যা ইচ্ছা তা লিখে দিবেন, তাই হবে, আপনার মনের মতো হবে। ঠিক আছে,
গুলির মতো কাজ করবে, বললামই তো। যদি এই নিয়মে করতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন।